আসসালামু আলাইকুম। 3.1 এর এবার আমরা 8 নম্বর যে সমস্যা আছে এই সমস্যাটি দেখব। এখানে বলা হচ্ছে a প্লাস বি ইজ ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইজ ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 24। অর্থাৎ এই অংশের মান 24 আমাদেরকে বের করতে হবে। তো চলেন আমরা শুরু করি। সমাধান আমাদের দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইজ ইকুয়াল টু √5 আমরা লিখে নিলাম। এরপরে আমাদেরকে এই রাশিটা হচ্ছে কি আমাদের বাম পাশে আছে, তাহলে আমরা লিখবো যে বাম পক্ষ ইজ ইকুয়াল টু আমরা কি পাই 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখেন এই যে রাশিটা এটাকে আমরা প্রথমত এখানে দুই ভাগে ভাগ করছি। কিরকম দেখেন, এখানে আমরা প্রথমে লিখছি 4ab, এরপরে এখানে লিখছি ইন্টু দিয়ে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা যদি এই 2 আর এই 4 গুণ করি তাহলে দেখেন তো কত হবে, 4 দ্বিগুণে 8, এখানে ab আর এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এটা আমরা কেন করলাম দেখেন, এই যে 4ab আমরা একটা সূত্র জানি, একইভাবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার একটা সূত্র আমরা জানি। তো এর জন্য মূলত আমরা এভাবে ভেঙে নিয়েছি। যদি আমরা সূত্রটা দেখি, আমাদের বইয়ের 44 পৃষ্ঠায় এই সূত্রটা আলোচনা করা আছে। মূলত অনুসিদ্ধান্ত 5 প্রমাণ করতে গিয়ে এই সূত্রটা বেরোছে যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় a প্লাস বি স্কোয়ার প্লাস a মাইনাস বি স্কোয়ার। তো এই অঙ্কটা করতে আমরা এই অনুসিদ্ধান্তটা কাজে লাগাবো বা এই অংশটা কাজে লাগাবো, এবং আমাদের বইয়ের 45 পৃষ্ঠায় আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যে 4ab। তো দেখেন 4ab ইজ ইকুয়াল টু লেখা যায় a প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি স্কোয়ার। এটা মূলত দুইটা হচ্ছে দুইটা অনুসিদ্ধান্তের প্রমাণ করতে গিয়ে এই অংশ দুটো বেরোচ্ছে। তো এই অংশ দুটো আমরা আমাদের সমাধানের ক্ষেত্রে কাজে লাগাবো। ওকে, তাহলে প্রথমে আছে আমাদের 4ab, তাহলে 4ab সমান কি লেখা যায় a প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি স্কোয়ার, তাই না? তো দেখেন এখানে আমরা সেই কাজটাই করেছি যে আচ্ছা এইখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে। প্রথম অংশ আমাদের 4ab রেখে আমরা এই পরের অংশটাতে এই 2টাকে এই প্রত্যেকটার সাথে গুণ করে দিয়েছি। হ্যাঁ, তো আপনারা যদি এভাবে চান এভাবে করতে পারবেন, আর আরও এই 2টাকে বাইরে রেখেও করা যাবে। তো দেখেন কিভাবে, দেখেন এই 4ab সমান আমরা কি দেখলাম সূত্র, 4ab সমান সূত্র দেখলাম a প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি স্কোয়ার। দেখেন এই যে 4ab সূত্র a প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এই যে এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম, অর্থাৎ এই 4ab সমান আমরা লিখলাম এই অংশটুকু। ওকে, এরপরে এই যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই অংশের মান হচ্ছে এখানে লেখা হয়েছে a প্লাস বি স্কোয়ার প্লাস a মাইনাস বি স্কোয়ার। দেখেন এই যে a প্লাস বি স্কোয়ার প্লাস a মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমরা এই অংশটা অতিরিক্ত লিখছি, এটা আপনারা যদি চান তাহলে নাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, এই অংশ থেকে এটা ডাইরেক্ট লেখা যাবে। ওকে ওকে, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আমরা দুটো সূত্রে ফেলাইলাম। এখন আমরা কি করব, এখানে a প্লাস বি এর মান আমাদের দেওয়া আছে, তাই না? কত দেওয়া আছে দেখেন তো, a প্লাস বি এর মান দেওয়া আছে আমাদের √7 আর a মাইনাস বি এর মান দেওয়া আছে √5। তো আমরা এই মানগুলো এখন বসাবো। তাহলে a প্লাস বি এর মান হচ্ছে √7, এখানে √7 বসালাম, তারপরে স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান হচ্ছে √5 বসালাম, তারপরে স্কোয়ার আছে স্কোয়ার। অনুরূপভাবে a প্লাস বি এর মান √7, তারপরে স্কোয়ার প্লাস a মাইনাস বি এর মান হচ্ছে √5, তারপরে স্কোয়ার। ওকে, তাহলে এই দুটো স্কোয়ার করলে আমরা পাবো 7 মাইনাস 5, আর এই দুটো স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে 7, আর এখানে স্কোয়ার রুট কাটা গেল, তাহলে 5। তাহলে 7 মাইনাস 5 ইন্টু এখানে 7 প্লাস 5, তাহলে এখান থেকে আসতেছে 2 আর এখান থেকে আসতেছে 12। তাহলে এই 12 আর এই 2 গুণ করলে কত হচ্ছে 24। তা আমাদের সমাধানে কি চাইছে, এটা ইকুয়াল টু 24 প্রমাণ কত বলছে, তাই না? তাহলে এটা যদি আমরা লিখতে পারি কত, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। ওকে, তাহলে আমরা বলতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে আমাদের কি করতে বলছে দেখেন, প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখব যে প্রমাণিত। এই হচ্ছে আমাদের
যে 8 নম্বর সমস্যা, এই 8 নম্বর সমস্যার সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে।